গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি শেয়ার করবো হচ্ছে আমার আর কি এক্সাম ডে ব্লগ, মানে এক্সাম ডে ডেইলি রুটিন বলতে পারো। তো সকাল সকাল উঠে আর কি আমি এদিকে ব্রাশ করে নিচ্ছি। আর আমার এখানে ভয়েস ওভার দেওয়ার মতো কিছুই নেই, তাও ভয়েস ওভার দিচ্ছি। তো এখানে গরম পানি বসে দিলাম, কেন ঠান্ডার সময় ঠান্ডা পানিতে কে মুখ ধুবে ভাই, তাই গরম পানিটা বসাই দিয়ে ব্রাশ করবো। অ্যান্ড ওয়েদারটা খালি দেখেন, এখানে আমার কিছু বলার নাই, আপনারা দেখতে থাকেন। তো আমি এতই ঢং করতে পারি ক্যামেরার সামনে, কত ঢং আছে আপনারা খালি দেখেন। আর কি বলবো। আর গাইস, আপনাদের কার কার পরীক্ষা শেষ তাড়াতাড়ি বলবেন, আমার এক্সাম শেষ। তো এখান থেকে রেগুলার ব্লগ আসবে। তো আমি এর আজ থেকে ব্লগ স্টার্ট হবে, প্রত্যেক ফ্রাইডে করে ব্লগ ছাড়বো ভাবছিলাম, কিন্তু না, আমি দেখি কতবার ব্লগ ছাড়া যায়, বাট আমি রেগুলার ব্লগ ছাড়ার চেষ্টা করব। তো এদিকে আমি এই উলের জামাটা পরবো, কেন এটা আমার মা বানিয়েছিল 23 সালে, তো পরাই হয়নি, নতুনই আছে। তো চলো এবার এই বছরটা পরি। আমার অনেকগুলো উলের জামা আছে, সেগুলো আমি এক এক দিন এক একটা পরে ব্লগ করব। তো এটা এখন আমি একটা ম্যাজিক দিয়ে পরে নিলাম গাইজ, দেখেন। এটা হাতটা যেহেতু নাই, তাই একটু ঠান্ডা লাগে, তাই উপর দিয়ে একটা কোটি পরে নিছিলাম। আর গাইস, আমার ঠান্ডাই না বন্ধ হয়ে আছে, তাই আমার ভয়েসটা কেমন বুঝতে পারবে না। ঠান্ডা আসলে আমার যত সব কাহিনী ধরে। অ্যান্ড আমার ফেসের অবস্থা দেখে কি অবস্থা। তো আমি এখন কোনো ক্রিমই আমার মুখে এক হয় শ্যুট করে না, তাই এখানে আমি মেরিল ইউজ করি। তো আর কি বলার আছে আমার। অ্যান্ড গাইস, আজকে হচ্ছে আমার বিশ্ব পরিচয়, মানে বাংলাদেশের বিশ্ব পরিচয়। তো ওটা আমার কাছে খুবই কঠিন লাগে, কিন্তু প্রশ্নগুলো আমার কালকে রাতে 2-1টা প্রশ্ন মুখস্থ করছি, তো এতটাও ভয় লাগে নাই। তো গাইস, আজকে যেহেতু আমাদের এক্সাম আর কি 2 ঘন্টা 30 মিনিট, মানে 12টা পর্যন্ত, তাই হালকা পাতলা খাবার খাই যাচ্ছি। এদিকে চা বিস্কুট আর মুড়ি খেয়ে দিচ্ছে। আর কারা কারা চা খান গাইস বলেন। তো এখন বাজে 8:12, তো এই মায়ের ফেসটা কভার করে রাখছি। আর এই টুপিটা আমার মা কুশি কাটা দিয়ে বুনাইছে, কুশি কাটা বলে, আমি সেটাও জানি না। তো এইদিকে এখন আমি পরে নিচ্ছি, মানে এটা এতই ভয়ঙ্কর লাগে আমার, কি বলি। অ্যান্ড এই জায়গাটা আমাকে সে ফানি লাগছে গাইস, তো কি আর বলা। তারপর এখানে আমি জুতো পরে রেডি হয়ে নিব স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো, অ্যান্ড এখনো যাইনি স্কুলে। তানভীর বাবুও কান্না করতেছে। তো এদিকে এখন আমি চলে আসছি। ও হ্যাঁ, এটা তো বিকালবেলা, সরি। স্কুল থেকে এসে আমি গোসল করে বাইরে বের হয়ে আসি। আর এদিকে তানভীর বাবু গাড়ি আনতেছে, ওকে আমি প্রত্যেকটা দিন গাড়ি চালানো শিখাই, কেন ও পেডেল দিয়ে গাড়ি চালাতে পারে না। এই যে এখানে ঘুম থেকে উঠছে, আর চুলের স্টাইলটা দেখে পুরো মোড়। তো গাইস, তারপর এখন আমি চলে আসি ঘুমাবো। তো না ঘুমালে আমি রাতে জাগে থাকতে পারবো না, তাই এখন আমি ল্যাব গায়ে দিয়ে, কি মজা, পরীক্ষা শেষ, একদম রিল্যাক্সে ঘুমাও, কেউ কিছু বলবেও না। তো আমি কিছুক্ষণ ঘুমানোর পর এখানে আমি ফোন দেখা শুরু করলাম। ফোন দেখা ছাড়া কিছুই নাই, তখন দেখবো আমি রাকিব হোসেন। কারা কারা রাকিব হোসেন দেখেন কমেন্টে বলে যায়েন। ব্লগের লাস্টে চলে আসছে, এখন আমি খাই নিব ডিনার, পরোটা খেয়ে আমি ঘুমাই নিব। বাই বাই।